বাংলাদেশের রাজনৈতিক আকাশে এখন চরম অস্থিরতার মেঘ। ক্ষমতার সিংহাসনে এখন বিএনপি, আর পর্দার আড়ালে চরম কূটনৈতিক চাল চালছে ভারতের মোদী সরকার। একদিকে বিএনপি ক্ষমতায় আসতেই দিল্লির সাথে শুরু হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ইনিংস, অন্যদিকে ভারতের মাটিতে বসেই বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে হুঙ্কার ছাড়লেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মাসে দিল্লির দরবারে হাজির হয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান, শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য চরম আকুতি জানালো সাউথ ব্লক, তা পাত্তাই দেয়নি। ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে স্পষ্ট, হাসিনাকে ঢাকার হাতে তুলে দেওয়ার বিন্দুমাত্র কোনো ইচ্ছে এই মুহূর্তে মোদী সরকারের নেই। এই চরম উত্তেজনাকর পরিস্থিতিতে আনন্দবাজারকে দেওয়া এক এক্সক্লুসিভ ও বিস্ফোরক সাক্ষাৎকারে শেখ হাসিনা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়লেন। ১৯৮১ সালের ১৭ মে নির্বাসন শেষে দেশে ফেরার ৪৫ বছর পর আবারও একই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে তিনি চড়া সুরে বলেন, আমাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। ২১শে আগস্টের গ্রেনেড হামলা দিয়ে দল ধ্বংসের ব্লুপ্রিন্ট হয়েছিল, কিন্তু বিধাতা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি মাথা উঁচু করে বাংলার মাটিতে দ্রুত ফিরব এবং দেশে গণতন্ত্র ফেরাব। আওয়ামী লীগকে রাজনীতি থেকে মুছে ফেলার ও নিষিদ্ধ করার যে দিবাস্বপ্ন বর্তমান শাসক গোষ্ঠী দেখছে, তা স্রেফ উড়িয়ে দিয়েছেন তিনি। শেখ হাসিনার স্পষ্ট হুঁশিয়ারি, যারা ভাবছেন আওয়ামী লীগ শেষ, তারা যেন ইতিহাসের পাতা উল্টে দেখেন। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দল আবারও শক্তিশালী হয়ে ফিরেছিল। বর্তমান ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং তথাকথিত সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারকে অবৈধ ও অপশাসক বলে তীব্র আক্রমণ করেন হাসিনা। তিনি দাবি করেন, তাঁর লাখো নেতাকর্মী ও ছাত্রলীগ কর্মীরা এখনও মাঠে আছেন এবং নীরবে দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতি চলছে। বিরোধীদের দীর্ঘদিনের ভারত তোষণ ও দেশ বিক্রির সস্তা অভিযোগের গালে চর কষে হাসিনা প্রশ্ন তোলেন, গঙ্গা চুক্তি, সমুদ্র সীমা জয় কিংবা ছিটমহল সমস্যার সমাধানের কোনটা অন্য দেশের তাঁবেদারি? অন্তর্বর্তী বা বিএনপি সরকার একটাও তথাকথিত দেশবিরোধী চুক্তি সামনে আনুক। হাসিনার এই ঝাঁঝালো সাক্ষাৎকার স্পষ্ট করে দিল, দিল্লির আশ্রয় থেকে তিনি দমে যাননি, বরং ঢাকা দখলের এক নতুন ও রক্তক্ষয়ী অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছেন। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।